তোমার সাথে কিছু বলো। তুমি বলো। আমি আবিরার ঈশান, আমি আবিরার জন্য কিছু ভেবেছি। আমিও আবিরার জন্য কিছু ভেবেছি। ওর এখন মায়ের প্রয়োজন। ওর নিজের পরিবারকে প্রয়োজন, ওর বাবাইকে প্রয়োজন। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দিতে পারবো। দেখো ঈশান, আমি জানি তুমি আবিরাকে খুব ভালোবাসো, কিন্তু আবিরাকে জন্ম আমি দিয়েছি। ওর আসল মা হওয়া সত্ত্বেও আজ অবধি ওকে আমি ভালোভাবে জড়িয়ে ধরতে পারি। তাহলে জড়িয়ে ধরো, কি আটকেছে? দেখা করো, জড়িয়ে ধরো, একসাথে খাও, বাইরে যাও, ঘোরো, কি আটকেছে? যদি তুমি ওর মা হও তাহলে আমি ওর বাবাই। 6 বছর ধরে আমি এটাই জানতাম না যে ও আমার মেয়ে। ও আমারই রক্ত, আর এটা আমি জানতাম না। কেন লুকিয়েছিলে আমার কাছে এটা? তুমি জানো নম্রতা, যেদিন প্রথমবার আমি আবিরাকে নিজের হাতে নিয়েছিলাম, সেই অনুভূতি আমি আজ অব্দি ভুলিনি। ওকে দেখে আমার মনে হয়েছিল যে ও আমারই একটা অংশ, ও আমারই প্রাণ। আর এটা তো আমি জানতাম না যে আমারই রক্ত। তুমি এটাকে ওপরওয়ালার আশীর্বাদ বলো বা আমার ভাগ্য, যে আমার মেয়ে আমার কাছেই ফিরে এলো। না হলে তুমি তো সব ভেবেই রেখেছিলে কি করে আমার কাছ থেকে ওকে দূরে নিয়ে যাবে। ইতিমধ্যে এক বাবার সাথে অনেক অন্যায় হয়ে গেছে, তাই তুমি ওর মা হওয়ার দোহাই দিয়ে যা খুশি অন্তত করতে পারো না। ঈশান, তুমিও ভালো করে জানো এই কথাটা আমি কেন লুকিয়েছি। সবকিছু জানার পরেও তুমি আমাকে দোষ দিচ্ছি না আমি তোমাকে, শুধু একজন বাবা হয়ে ভাবছি, আর একজন বাবা হয়ে তোমার সাথে কথা বলছি। আর এই মুহূর্তে আমি আবিরার ভালো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আবিরা এখানেই থাকবে, এই বাড়িতে। না ঈশান, আবিরা এখন আমার কাছে থাকবে। আমি আমার জীবনে ভাগ্যের সাথে অনেক লড়াই করেছি, সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি, কিন্তু এখন নয়। নিজের মেয়ের জন্য আমি কারোর সাথে আপোষ করব না। আর আবিরা এখন যেই কষ্টটা পাচ্ছে সেটা আমি লাঘব করতে পারি। ওর আমাকে প্রয়োজন। ওর এখন নিজের ফ্যামিলির প্রয়োজন, নিজের বাড়ির প্রয়োজন। ওকে নিজের ফ্যামিলির থেকে দূরে রেখে তুমি ওকে সামনে নেবে? কি করে সামলাবে? এই সম্পর্ক ছাড়া আর কি দিতে পারবে তুমি ওকে? তুমি ওর মা, এই সম্পর্কটা যথেষ্ট ওর জন্য। যবে থেকে ওর জ্ঞান হয়েছে, এই বাড়িটাকে চিনেছে, জেনেছে, আমাকে চিনেছে। নিজের মাকেও কতটা ভালোবাসে জানো তুমি? এই বাড়িটাই ওর জন্য সবকিছু। এই বাড়ির প্রতিটা অংশে ওর পায়ের ছাপ আছে। হ্যাঁ, যার উপর অধিকার আমার ছিল। যদি হিয়া আমার কাছ থেকে আবিরাকে চুরি না করতো, তখন আবিরা আমার সামনে বড় হতো, আমার কোলে খেলতো। 6 বছর পর্যন্ত আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম। ওর প্রথম কথা, ওর প্রথম হাঁটা আর হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, এসব আমি মিস করেছি ঈশান। তার প্রতিশোধ নিচ্ছ তুমি, তার প্রতিশোধ নিচ্ছ আবিরার ওপর। আমি আবিরের উপর প্রতিশোধ নেব? ঈশান, তোমার এই ভাবনা শুনে আমার ঘেন্না পাচ্ছে। তুমি এটা ভাবতে কি করে পারলে? তুমি সত্যি বুঝতে পারো না একটা মা আর মেয়ের মধ্যে ভালোবাসাটা কিরকম হয়? তুমি ওকে সমস্ত সম্পর্ক থেকে দূরে রাখতে চাও, আমার থেকে দূরে রাখতে চাও, এই বাড়ি থেকে দূরে রাখতে চাও। এটাই মায়ের ভালোবাসা। আমরা প্রথমবার আবিরাকে আমাদের থেকে দূরে সামার ক্যাম্পে পাঠিয়েছিলাম। আবিরা থাকতে পারবে না এই বাড়িটা ছাড়া, আমাকে ছাড়া। আবিরা থাকতে পারবে না? আবিরা ওর মায়ের কাছে থাকতে পারবে না? কি বলছো তুমি ঈশান? আমি আবিরাকে সেইটা দিতে পারি যেটা আজ পর্যন্ত হিয়া দিতে পারেনি, আর না তুমি দিতে পারবে। হিয়ার কথা বলছো তুমি? আবিরা ছিল হিয়ার প্রাণ। আবিরা যদি আঘাত পেত তাহলে কষ্ট হতো হিয়ার, আর যদি ওর এতটুকু কষ্ট হতো না, হিয়ার ঘুম উড়ে যেত, গোটা বাড়ি মাথায় করতো হিয়া। তাই হিয়ার কথা তোমার মুখে মানায় না। একজন মা নিজের সন্তানকে 9 মাস নিজের পেটে ধরে, কিন্তু একজন বাবা কি তার জন্য কিছুই করে না? একজন বাবা নিজের সারাটা জীবন দিয়ে দেয় শুধুমাত্র বাচ্চার খুশির জন্য।
যেহেতু আমি ওর বাবা, তাই ওর সমস্ত ইচ্ছে পূরণের দায়িত্ব আমিই নেব। একটা মেয়ের সবচেয়ে বড় প্রয়োজন সবচেয়ে কাছের লোক তার মায়ের হয়, তুমি ওর কাছ থেকে সেটা ছিনিয়ে নিচ্ছ। ছিনিয়ে নিচ্ছি? কি বলছো তুমি এগুলো? একজন বাবা তার মেয়ের সবচেয়ে বড় অবলম্বন, আর তুমি আবিরা থেকে সেই অবলম্বন ছিনিয়ে নিতে চাও? আমি আবিরার বাবি। আমি জানি যে ও কি পছন্দ করে আর কি পছন্দ করে না। কতটা সময় লেগে যাবে তোমার এটা জানতে? ঈশান, 3 দিন তুমি ওকে সামার ক্যাম্পে পাঠিয়েছিলে না? সেই 3 দিনে আমি বুঝে গেছিলাম যে আবিরা আর আমার বন্ডিংটা আলাদা। নিজের রক্তকে চেনার জন্য বেশি সময় প্রয়োজন পড়ে না, দুটো হৃদস্পন্দনের মেল বন্ধনের প্রয়োজন হয়। আমার মন আবিরার সাথে আর ওর মন আমার সাথে মিলে গেছে। আমি শুধুমাত্র আমার মেয়ে আবিরাকে চাই। প্রশ্নই ওঠে না কোনো। ঈশান, তুমি এটা আমার সাথে করতে পারো না। আবিরা আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। তাহলে ওকে ছাড়া কি আমি বাঁচতে পারবো? ওকে আমার সন্তান নয়। ঈশান, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার মেয়েকে চাই আমার, ব্যাস। আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। তোমরা দুজন কেন ফাইট করছো? তোমাদের দুজনের সাথে আমি কেন থাকতে পারবো না? ডন, দেখিস ভাবি আর হাসি খুশি ম্যামও আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমরা দুজন একা হয়ে যাব। আবিরা, আবিরা, মা প্লিজ ওপেন দ্য ডোর। আবিরা, এসো। তোমার বাবার কাছে এসো, চলে এসো। আবিরা, প্লিজ সোনা, আমি প্রমিস করছি আমরা আর কোনোদিন লড়াই করব না। প্রমিস। এবার তুমি বাইরে এসো মা। আমি দরজা খুলবো না, কোনোদিন খুলবো না। আইডিয়া। আইডিয়া? লড়াই শেষ, অ্যাকশন শুরু। আমি খুলবো না। হাসি খুশি ম্যাম এলো, আবিরার জন্য চকলেট আনলো। আমিও খাবো চকলেটস। চকলেটস চাই? ইয়েস। ঠিক আছে, সবাই একটা একটা করে পাবে, ইকুয়ালি শেয়ার করবে। ওকে। আর এই সবগুলো আমাদের। ইয়ে! টাইগার, এই দুটো ক্লান্ত সব খেয়ে নেবে। ওরা সব চকলেটস নিয়ে নিয়েছে। আমার সব চকলেটস চাই। হাসি খুশি ম্যাম। বাবি, বাবাই। আরে আমার তোমাদের দুজনের সঙ্গে আড়ি। আমি বলবো না কারোর সাথে কথা। আবিরা, কান ধরো। ভুল করেছি তাই কান তো ধরতে হবে, তাই না? পানিশমেন্টও পাবো। আর সরি ও বলে তোমরা দুজন। সরি। সরি। উই প্রমিস আমরা আর কোনোদিন ফাইট করব না। কোনোদিন ফাইট করব না। প্রমিস করো যে তোমরা দুজন আর ফাইট করবে না। প্রমিস। আমরা দুজন কোনোদিন ফাইট করব না। প্রমিস মি যে তোমরা দুজন আমার সাথে থাকবে। তাড়াতাড়ি প্রমিস করো, নয়তো আবিরা আবার রেগে যাবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। हाय ओ बीबा देख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का ओ बिछड़ा पलों में जाए तू बेशक যখন মা আসবে তখন মাকেও পানিশ করা হবে, কারণ মা তার আবিরের থেকে এতদিন লুকিয়েছিল বলে। रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी
মাকেও তো পানিশমেন্ট পেতে হবে, কিন্তু তার আগে আইসক্রিম পার্টি। আইসক্রিম পার্টি আইসক্রিম 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 আরে আর কিছু আছে? আইসক্রিম 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 আইসক্রিম। হাসি খুশি ম্যাম, বাবি তোমরাও খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। হ্যালো আবিরা, হাই। এরা কারা? তোর মা বাবা? হ্যাঁ। চল যাই আমরা ফুটবল খেলতে। হ্যাঁ চলো। আরে চলো মায়ের জিনিসগুলো। আবিরা এমন করে না শোনা। আবিরা মায়ের জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? না, আমি মায়ের জিনিস কাউকে দেব না। মা ছাড়ো এগুলো। আমার কথাটা শোন শোনা, ছেড়ে দে না, এগুলো আমরা ডোনেট করে দেব। কেন কেন ডোনেট করো মায়ের জিনিস? মা আসবে। বাবি ঠাম্মাকে বলো না মায়ের জিনিসগুলো ডোনেট না করতে। আবিরা যদি মায়ের জিনিসগুলো দিয়ে দাও মা কি করবে? বাবি ঠাম্মাকে বলো না। তোর মার ফিরবে না, তাই এসবের আর দরকার নেই। না, আমার মা আসবে। সবাই মিথ্যা বলে, সবাই। কখনো বলছে মা আসবে, কাকিমা বলে মা আসবে না। আমার মাকে চাই, মাকে ডাকো। আবিরা 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 শোনো আমার কথা শোনো। দিদি ম্যাম, তুমি মিথ্যা কথা বলো। তুমি বলেছিলে না মা আসবে। মা কোথায় বলো? ঠাম্মি মায়ের জিনিসগুলো ডোনেট করছে কেন? এদিকে এসো, শোনো 1 মিনিট আমার কথা শোনো। গুড গার্ল তো তুমি, গুড গার্লরা জেদ করে না। একবার মা চলে এলে মায়ের জন্য নতুন জামা কাপড় আনা হবে, তাই পুরনো গুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমরা এগুলো দেব না। না, আমি জানি তুমিও মিথ্যা বলছো। আমি আর কারোর কথা শুনবো না। আমার মাকে চাই, মাকে চাই, মাকে চাই। মায়ের সোনা প্লিজ। মা আবিরা, এত চোখের জল, তাও আবার বাবাই থাকতে। তুমি তো স্ট্রং গার্ল না? চলো একটা কাজ করি, মা যতক্ষণ না আসছে মায়ের ড্রেসগুলো রেখে দিই। নালে মা কি ভাববে যে আবিরা মায়ের ড্রেসগুলো সামনে রাখেনি, তাই না? চলো মা, তুমি রাখো ওগুলো, আমরা করে নেব প্লিজ। তুমি কি বলছো রুহি? আমি আমি আবিরাকে সবকিছু বলে দেবো। এই মুহূর্তে আমি তোমাকে এটাই সাজেস্ট করব। ও অলরেডি ট্রমায় রয়েছে। যদি আমরা ওকে এখনই সবটা না জানাই তাহলে এর পরে লাইফে ও এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারবে না। কিন্তু রুহি, আবিরা এখন অনেক ছোট। আমি ওকে কি করে বলবো বলো যে ওর মা আর ফেরত আসবে না? দেখো নম্রতা, তোমাকে আমি একটা ফ্যাক্ট জানাই। এই বয়সী বাচ্চাদের যে মেন্টাল গ্রোথ থাকে, এই সময় অনেক বড় সত্যটাকে ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর আমরা যারা ম্যাচিওর,
আমরা তো ছোটখাটো বিষয় নিয়েই চিন্তিত হয়ে পড়ি। আর আমি তোমাকে খুব ভালো করে জানি গো। তোমার ভালোবাসা, তোমার কনভিকশন আবিরাকে এই সত্যটা মেনে নিতে অনেক সাহায্য করবে। আর আমি তোমাকে আরেকটা কথা বলছি, যদিও এই মুহূর্তে এটা মেনে না নেয়, তাহলে ওর পরবর্তী জীবনে মেনে নিতে কিন্তু খুব কষ্ট হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলে দাও ওকে। ওকে। আমরা একটু বেরোচ্ছি, আবিরার খেয়াল রাখবেন। ঈশান, ঈশান, আমরা এটা কি করছি? আর কতদিন মিথ্যে বলে থামাবো ওকে? মানে আবিরা, অবস্থা দেখো আবিরার। ছোট বাচ্চা, ও কিছু বলতে পারছে না, কিন্তু ও আর পারছে না সহ্য করতে। কি চাও? কি চাও তুমি? ওকে বলে দেবো যে ওর মা মারা গেছে, ও আর ফিরবে না, এটাই বলবো? হ্যাঁ ঈশান, এটাই চাই আমি এক্ষুনি এক কাউন্সিলর ফ্রেন্ডের সাথে কথা বললাম, আর ও আমাকে এটাই বললো যে আমরা যদি এখন আবিরাকে সত্যিটা না বলি তাহলে পরে বড় বিপদ হতে পারে। তুমি পচা ঠাম্মি, তুমি জিনিসগুলো দিয়ে দিচ্ছিলে। ভাবি বললো না মা আসবে, আর যদি না আসে আমি বাবির সাথে কথাই বলবো না। তুমি যাও এখান থেকে, যাও যাও না এখান থেকে। দেখছো তো, এগুলো ঠিক হচ্ছে না ঈশান। মিথ্যেটা সত্যির থেকে বড় হয়ে যাওয়ার আগে আমাদের যে করেই হোক আবিরাকে, আমি যেটা বলতে চাইছি, আবিরাকে সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে। না, আবিরাকে সব বলার দরকার নেই। ঈশান, ও আমার মেয়ে, আমি ডিসাইড করবো ওর জন্য কি ঠিক আর কি ঠিক না। ঈশান। আমার মনে হয় ওর জন্য এটাই ঠিক হবে যে ওকে সত্যিটা না বলা। ঈশান, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ স্যার, জয় হিন্দ স্যার। রাইট স্যার, রাইট। হ্যাঁ স্যার, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ইয়েস স্যার, জয় হিন্দ। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, একটা ইমার্জেন্সি আছে। আশা করছি তোমরা এমন কিছু করবে না যার জন্য আবিরার কোনো সমস্যা হয়। আর যদি কেউ এমন কিছু করে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবিরা, এদিকে এসো। বাবাই কাজে বেরোচ্ছে একটু, তুমি নিজের খেয়াল রাখবে আর একদম কাঁদবে না। আর মায়ের সব ড্রেসগুলো ঠিকঠাক গুছিয়ে রাখ, ঠিক আছে? বাবা এসে দেখবে কিন্তু। ঠিক আছে। আর যদি কেউ কিচ্ছু বলে একদম কানে নেবে না। হাগ। Say I love you. লাভ ইউ। Love you too. High five. টাইগার সোনা, তুমি আবিরাকে গিয়ে বলে দাও যে হাসি খুশি ম্যাম চলে যাচ্ছে। কি, তুমি চলে যাচ্ছ? আবিরা, আবিরা। আন্টি প্লিজ, আমি যেরকম বললাম সেরকমই করবেন। নম্রতা, দেখো যেন কোনো আবার গন্ডগোল না হয়। সে যাই হোক বৌদি, আবিরাকে এবার সত্যিটা বলতেই হবে। এভাবে মিথ্যে বলে আর কতদিন ওকে খুশিতে রাখবে? কষ্ট পাবে, কিন্তু আমরা আছি, সামনে নেব। আচ্ছা আন্টি, আমি এবার আসছি। হ্যাঁ এসো। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, তুমি যে আমায় প্রমিস করেছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি যাচ্ছ কেন বলো না? আবিরা, হ্যাঁ আমি পিঙ্কি প্রমিস করেছিলাম, কিন্তু আমি তোমায় একটা মিথ্যা কথাও বলেছিলাম। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তুমি শুনবে তো? শুনবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, তাহলে আমি তোমায় একটা গল্প শোনাচ্ছি, রিয়েল স্টোরি। চলো আমার সাথে, এসো। মা,
এই সবগুলো মায়ের ফেভারিট জিনিস তো, সবগুলো। তাহলে এবার আমরা গুড গার্ল হয়ে মায়ের এই সব জিনিসপত্র ওর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? কেন? এদিকে এসো। যখন আমি তোমার মতো ছোট ছিলাম না, তখন আমার মাম্মা বাবা তারাও স্টার্স হয়ে গেছিল। স্টার্স? যখন আমরা কাউকে খুব ভালোবাসি না, যাদের খুব ভালোবাসি, আর তারা আমাদের থেকে দূরে চলে যায়, তখন তারা ওই ওপরে গিয়ে স্টার হয়ে যায়, ওখান থেকে আমাদের দেখে। মাও স্টার হয়ে গেছে? তোমার মাও স্টার হয়ে গেছে। আই নো সোনা, খুব কষ্ট হয়, খুব বেশি। আমারও খুব কষ্ট হয়েছিল যখন আমার মাম্মা বাবা। তখন তুমি কি করেছিলে? আমি আমি তোমার মতো গুড গার্ল হয়ে আমার মাম্মা বাবার সব জিনিসপত্র এরকম একটা গর্তে ঢুকিয়ে দিয়েছিলাম। আমিও করব। जिस तन लागे, जिस तन लागे सो तन जाने, जिस तन लागे सो तन जाने, और ना जाने कोई पहुंच किनारे रिश्तों की बेड़ी। आप रसा ही डुबोई, तारों के जैसे होते हैं जीवन में कुछ नाते, नजर तो आते हैं लेकिन कभी हाथ नहीं वो आते। उम्र गुजर जाए खुद को ये समझाते समझाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते। মা আর কখনো আসবে না? না, কিন্তু মা তোমাকে ওই ওপর থেকে প্রত্যেক দিন দেখবে, আর তারা ভাবিরাকে অনেক ব্লেসিংস দেবে। মা,
মিস ইউ। হাসি খুশি ম্যাম আমায় বলছে যে তুমি স্টার হয়ে গেছো আর আমাকে ওখান থেকে দেখবে। দেখবে তো মা, আমিও তোমাকে দেখবো। তোমার প্রাণ আবিরা। নম্রতা এই কাজটা করে একদম ঠিক করেছে। অন্তত আমার আবিরা জীবনে এবার এগিয়ে যেতে পারবে। ঠিক বলেছেন জেঠিমা। ঈশানও যেন এটাই মনে করে হিয়া আর ঈশান দুজনে মিলে বড় করেছে আবিরাকে। উপরওয়ালার অশেষ কৃপা ডাক্তারবাবু, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে এখনো। 1 মাস হয়ে গেল, এখনো অজ্ঞান। বাঁচবে তো? হ্যাঁ, কিন্তু এরপর যদি জ্ঞান না ফেরে তাহলে কিছু বলতে পারছি না। আচ্ছা, ওনাকে পেয়েছেন কোথায় আপনি? নদীর ধারে জঙ্গলে পড়েছিল ডাক্তারবাবু। আমরা তো গরিব, সাধ্যমতো চেষ্টা করেছি। চিন্তা করিস না মা, ওপরওয়ালার কৃপায় বেঁচে গেছে মেয়েটা। আমি বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম যে আবিরা কষ্ট পাবে জানা সত্ত্বেও ওকে সব সত্যি বলে দিয়েছো তোমরা। অ্যাকচুয়ালি এখানে আবিরার চিন্তা কেউ করছে না, সবাই শুধু ওকে সত্যিটা বলতে চায়, আর কিচ্ছু না। ঈশান, 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 ঈশান। আই এম সো সরি হিয়া। আবিরার ভালোর জন্যে আমার ওকে এই সত্যিটা বলতেই হলো। আমায় ক্ষমা করিস বোন আমার। একদম না। ক্ষমা করার যোগ্য তো তুমি একেবারেই নও, আর হিয়ার কোনো জিনিসকে তুমি ছুঁবেও না। ঈশান, চুপ। ঈশান, ঈশান আমার কথা তো শোনো। ঈশান আমার কথাটা শোনো, আমি একটা কিছু বলতে চাইছি। ঈশান, বারণ করেছিলাম তো আমি। একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম কি করে করতে পারলে? ঈশান, আমার আমার মেয়ের কথাটা যদি শোনো। কিছু হয় না। আমি বলে গিয়েছিলাম যে আমার থেকে খারাপ ঈশান, কেউ হবে না। কিচ্ছু হবে না আবিরার। আমি যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করেছি। এই সত্যিটা জানা ওর দরকার ছিল। তুমি সত্যের কথা বলছো যে 6 বছর ধরে আমার কাছ থেকে এটা লুকিয়েছে যে আবিরা আমার মেয়ে। আমার কি জানার অধিকার ছিল না যে আবিরা আমার মেয়ে? অন্তত তুমি তো সত্যের কথা বলো না। ঈশান, লজ্জা হওয়া উচিত তোমার। 6 বছর ধরে আমার কাছ থেকে একটা সত্যি লুকোতে পারো, কিন্তু একটা বাচ্চার থেকে একটা ছোট্ট সত্যি লুকোতে পারলে না। যদি এই সত্যিটাও জীবন ছাড়খাড় করে দেয় তাহলে ভেবেছো কি হবে? তুমি মিথ্যেবাদী, ঠকবাজ। কিন্তু তুমি যে স্বার্থপর সেটা আমি কখনো ঈশান ভাবিনি। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো কি? খুব ভালো করে জানি আমি যে তুমি এগুলো কেন করছো। আবিরাকে চাই তো তোমার, সেই জন্যই তো। কি বলছে? তুমি ওই ছোট্ট বাচ্চাটার কথা ভাবলে না? ঈশান, তুমি এটা ভাবতে কি করে পারলে? আমি সেটাই করেছি যেটা ওর প্রয়োজন ছিল। Enough! অনেক বলেছো তুমি, আর অনেক শুনেছি আমি। নিজের ভুলগুলো জাস্টিফাই করার জন্য তোমার কাছে অনেক অজুহাত আছে। বড় বড় কথা বলছো তুমি। সত্যি জানতে চাও তুমি? আমি বলছি তোমাকে সত্যি। সত্যিটা হলো যে তুমি একজন ভালো মা নও।
শুনলে তুমি? ঈশান কোনো মা তার সন্তানকে দুর্বল বানায় না, তাকে সাহস দেয়, তাকে রক্ষা করে। তুমি কি বুঝবে যে কিনা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তাকেই দোষারোপ করছে? আবিরাকে কেড়ে নিতে চাই আমি তোমার থেকে। তাহলে এই কথাটার আর কি মানে দাঁড়ায় বলো তুমি? কি চাও তুমি? কি চাও তুমি বলো না, কি চাও? ভুলগুলোর শাস্তি আবিরাকে দিতে চাও? আমি শুধুমাত্র আবিরাকে খুশি দেখতে চাই, ওর খেয়াল রাখতে চাই, ব্যাস। কষ্ট দিয়ে? হ্যাঁ, ওকে কষ্ট দিয়ে ওর খেয়াল রাখতে চাও তুমি? আমি সামনে নিতাম সবকিছু। কি দরকার ছিল ওকে বলার যে ওর মার পৃথিবীতে নেই? তোমার কোনো ধারণা আছে এর কি প্রভাব পড়বে ওর ওপর? হাউ ডেয়ার ইউ! আজকের পর তুমি ওর ধারে কাছেও যাবে না। তুমি কে আমাকে ওর কাছে যাওয়া থেকে আটকানোর? আবিরা আমার মেয়ে, আর ওর আমাকে প্রয়োজন, আর আমি ওর থেকে দূরে যাব না ঈশান। আবিরা আমারও মেয়ে, আর আমি ওর বাবাই। জানি যে ওর প্রয়োজনগুলো কি। ওকে আমি মা আর বাবা দুজনের ভালোবাসাই দেব। আর তুমি কতটা চেনো ওকে? জানো তুমি 6 বছর ধরে কি হয়েছে? কতগুলো রাত এই হাতে ধরে আমি আবিরাকে ঘুম পাড়িয়েছি। ওর একটা কান্নার আওয়াজে আমি বুঝতে পারতাম ওর কষ্ট হচ্ছে নাকি ওর খিদে পেয়েছে। ওর সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি। আজকে ও কিছু বলার আগে আমি বুঝে যাই যে ওর কোন জিনিসটার প্রয়োজন। তোমার প্রয়োজন নেই ওর। ওই হাত দুটোকে চেনে, আর ও ওর বাবাইকে চেনে। আজকে ওর মা নেই ওর কাছে, কিন্তু ও জানে যে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে। ও আমার মেয়ে। ঈশান, আমি মানছি তুমি এত কিছু করেছো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর উপর আমার অধিকার ছিল, আর আমার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আবিরার হাঁটা, আবিরার বড় হওয়া, আবিরার ঘুমানো, আবিরার হাসি কান্না, এগুলোর উপর আমার অধিকার ছিল। আজ অবধি আমি এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম ঈশান, কিন্তু আর নয়। আমি আমার চোখের সামনে আমার মেয়েকে বড় হতে দেখতে চাই, আর সেটা আমি দেখবই। সেটার জন্য আমাকে যা করতে হয় আমি করবই। আমি কি করবে? এত কিছু তো করলে, আর আজকের পর থেকে আমার তোমার প্রতি কোনো করুণা নেই। আমি চাই যে তুমি আবিরার থেকে দূরে থাকো, ব্যাস। তোমার করুণার আমার কোনো দরকার নেই, আর আবিরার থেকে আমাকে দূরে তুমি রাখতে পারবে না ঈশান। কি করবে? কোর্টে যাবে? আমার থেকে আমার সন্তান কেড়ে নেবে? কেড়ে কেন নেব ঈশান? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর সাথে থাকবো। আর এই সবের জন্য আমাকে যদি কোর্টে যেতেও হয় না, আমি তাই যাব। কোর্টে যাবে তুমি? কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে যে আবিরা তোমার মেয়ে? এই কথাটা শুধু তুমি জানো। আবিরার জন্য ওর মা হিয়া আর বাবাই আমি। ওর মা এখন না থাকলে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে, বেশ ভালোভাবেই পারবে। আবিরা নিজের বাবাইয়ের সাথেই থাকবে। আমিও দেখছি পৃথিবীর কোন কোর্ট আমার কাছ থেকে আবিরাকে কেড়ে নেয়। কোর্টে আমার 1 মিনিটও লাগবে না ঈশান এটা প্রমাণ করার জন্য যে আবিরা আমারই মেয়ে। তারপর তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ কোর্টও জানে যে এইটুকু একটা বাচ্চা মেয়ের ওর মাকেই প্রয়োজন। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি চাই না যে তুমি আর আমার মেয়ের কাছে এক মুহূর্ত থাকো। Get lost! ঈশান, ঈশান, শারু, কি করছিস? ঈশান, ঈশান, কি করছিস এটা? ঈশান! ছাড়ো আমায়, ছাড়ো আমায়। কি করছো? ছাড়ো আমায়, ঈশান! ছাড়ো আমায়। কি করছো? আমার ছাড়ো। আরে ঈশান, ঈশান, না মা, মাঝখানে কেউ কথা বলবে না।
ও আমার বাচ্চার কাছে ঘেসবে না, ব্যাস। তোমার কি মনে হয় এইভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আবিরার থেকে দূরে রাখতে পারবে? যতটা দূরে রাখার ভাগ্য এতদিন রেখেছে ঈশান, কিন্তু এখন সময় এসে গেছে আমার মেয়ের আমার কাছে থাকার। সময় আসেনি, তোমার মুখোশ খুলে গেছে। এবার তুমি আমার মেয়ের কাছে ঘেঁষতেও পারবে না। আমার মেয়ে আমার কাছেই আছে আর আমার কাছেই থাকবে। স্বপ্ন দেখেছিলে তো তুমি, ভুলে যাও সেই স্বপ্ন। তোমার রাস্তা ওই দিকে, যেতে পারো। আর হ্যাঁ, ওকে আর কেউ হেল্প করবে না। আমার কারোর হেল্পের প্রয়োজনও নেই। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একাই লড়তে পারবো ঈশান। আর করতেই বা কি পারো তুমি? সবসময় তো লড়েছো, নিজের জেদকে এগিয়ে রেখেছো। সেই জন্য আজকে আমার মেয়ে তোমার কাছে নেই। ঠিক বলেছো ঈশান, সব ছোট ছোট জিনিসের জন্য আমাকে সারা জীবন লড়াই করতে হয়েছে, কিন্তু আবিরা আমার জেদ নয়, আমার জীবন, যার জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। আর ওকে আমি জিতে দেখাবো। দেখে নিও মিস্টার ঈশান। জানি না কিভাবে বোঝাবো আমি আবিরাকে, এখন তো সবটাই জানে। মা আসবে না তো? এটা কে বলেছে তোমায়? হ্যাঁ, কাকিমা বলেছে। ভাবি, বলো মা। ঘুমো 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 ঘুমো। কি হয়েছে? ভাবি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভাবি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি 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 একদম ঠিক আছি। চলো চলো, তুমি ঘুমিয়ে পড়ো আস্তে আস্তে, চলো। তুমি কেঁদো না ভাবি। আমি জানি আমার মায়ের কথা মনে পড়ছে, তাই না? কিন্তু মা কোথাও যায়নি। মা স্টার হয়ে গেছে। হাসি খুশি ম্যাম বলেছে যাদেরকে আমরা খুব ভালোবাসি তারা যখন দূরে চলে যায় তখন তারা স্টার হয়ে যায়, আর ওখান থেকে আমাদেরকে দেখে আর প্লেসটা করে। মাও আমাদের দেখছে ভাবি। তোমার যখনই মন খারাপ করবে তুমি মাকে লেটার লিখতে পারো, তারপর সেটা বেলুনের সাথে বেঁধে মায়ের কাছে পাঠিয়ে দেব। কিচ্ছু হবে না আবিরার। আমি ওকে সত্যিটা এই জন্য বলেছি কারণ ও সত্যিটা জানার দরকার ছিল। আমি হয়তো নম্রতাকে ভুল বুঝেছি। নম্রতা, ওঠ মা। নম্রতা, ওঠ, ভেতর দাদু? চ, বাড়ির ভেতর চ। না দাদু, তোর কোনো কথা আমি শুনবো না, না, দাদু। বাড়ির ভেতর চল তুই। না। কপাল ভালো রেণুকা ফোন করে সব বলেছে, না হলে তুই তো কিছু বলতিসই না। ঈশান এরকম কি করে করলো? দিদা, আমি জানি তোমাদের দুজনের আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমি একা নই। কিন্তু এখন আবিরার আমাকে খুব প্রয়োজন। প্লিজ, আমি আমার ছোট্ট মেয়েটাকে এখানে ছেড়ে যেতে পারবো না। না মা, তুই কতক্ষণ বাইরে বসে থাকবি? আচ্ছা তাই যদি হয় আমি ঈশানের সাথে কথা বলছি। না দাদু, না। তুমি এখন ঈশানের সাথে কোনো কথা বলবে না।
ওর মাথার এখন ঠিক নেই। আমি চাই না ঈশান তোমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করুক। আমি এখানে একদম ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, প্লিজ বোঝো। কি বলছিস মা তুই? রাত হয়ে গেছে, একলা সারা রাত কি করে বসে থাকবি? দিদা, এখন আমার জন্য রাত দিন এক। আমার ভাবনা শুধু আবিরাকে নিয়ে, আর আবিরার আমাকে প্রয়োজন। আমি ওকে ছেড়ে কোথাও যাব না যতক্ষণ ঈশান এইটা বুঝতে না পারছে যে আবিরার ওপর আমারও ততটাই অধিকার আছে যতটা ঈশানের আছে। যতক্ষণ না ও এটা বুঝতে পারছে যে আবিরাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি দাদু, কিন্তু আমি আমার আবিরাকে হারাতে পারবো না। ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য। প্লিজ প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা দুজনে বাড়ি যাও। আমি এখানে একদম ঠিক আছি দাদু। আমি বুঝছি রে মা, তোর মা হওয়ার কষ্টটা। ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু মা, তোকে নিয়ে আমাদেরও ততটাই কষ্ট যতটা তুই আবিরাকে নিয়ে পাচ্ছিস। যখনই প্রয়োজন হবে একবার ফোন করিস। তোর দাদু তোর জন্য সবসময় প্রস্তুত। আমি জানি দাদু। খেয়াল রাখিস। হাসি খুশি ম্যাম কোথায় ভাবি? বলো না, হাসি খুশি ম্যাম কোথায়? ওই মা, তুমি ঘুমিয়ে পড়ো। হাসি খুশি ম্যাম। আবিরা, আবিরা, মা আমার কথা। আবিরা, 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 মা আমার কথা শোনো। আবিরা, আবিরা, হাসি খুশি ম্যাম। আবিরা, আবিরা, হাসি খুশি আবিরা, আবিরা, হাসি খুশি ম্যাম। হাসি খুশি ম্যাম। আবিরা, এক মিনিট আমার কথা শোনো। কি হয়েছে মা তোমার? হাসি খুশি ম্যাম কোথায়? ম্যাম চলে গেছে। আমাকে যে বলেছিল মা পাঠিয়েছে আমার খেয়াল রাখার জন্য। বলো না ভাবি, ম্যাম কোথায়? হাসি খুশি ম্যাম। কিভাবে বোঝাবো আমি আবিরাকে যে আমি তোমার হাসি খুশি ম্যামকে বাড়ি থেকে বার করে দিয়েছি? হাসি খুশি ম্যাম। চলে আসবে, হাসি খুশি ম্যাম চলে আসবে। চলো। ভাবি, আমি হাসি খুশি ম্যামের কাছে যাব। ম্যামও কি আমাকে ছেড়ে চলে গেছে? না মা, উনি তোমায় ছেড়ে কোথাও যাবে না, আর কোথাও যায়নি। ও বড় দাদুর সাথে দেখা করতে গেছে, চলে আসবে দেখা করে। সত্যি আসবে তো? পিঙ্কি প্রমিস? আবিরার জন্য আমাকে ইম্পর্টেন্ট স্টেপটা নিতেই হবে। আমি চাই না যে তুমি আমার মেয়ের কাছে আর এক মুহূর্ত থাকো। গেট লস্ট। তোর মেয়ে তোর কাছে সবকিছু, তাই না? তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে।
আমি আবিরাকে কথা দিয়েছিলাম যে আমি কোথাও যাব না। জানি না ও ঘুম ভেঙে আমায় না দেখলে কি শুরু করবে। সকাল হলেই আমি কোর্টে যাব। ঈশান আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। ও আমার মেয়ে আর আমি ওর মা, আমি ওর সঙ্গে থাকবো। আর তার জন্য আমাকে যদি কোর্টেও যেতে হয় না, তাহলে আমি তাই যাব। মাকে ছাড়া বাচ্চাটা এবার কি করে থাকবে? মা তো মাই হয়, তাই না? উপরওয়ালা আমায় সাহায্য করো। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমার মেয়ের জীবনে আসা এই অভাবকে আমি কিভাবে পূরণ করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি এমন করব যে এই ঝড়টা যেটা আমার জীবনে উঠেছে সেটা সেটা থেমে যাবে? কি করব? প্রমিস মি যে তোমরা আমার সাথে থাকবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। আমার জন্য আবির আছে বড় আর কিচ্ছু নেই, না নম্রতা আর না আমি নিজে। আবিরার জন্য যা ঠিক হবে আমি সেটাই করব। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একা লড়তে পারবো ঈশান। আমি নম্রতার সাথে কথা বললে নম্রতা রাজি হবে না। কিছু তো উপায় থাকবে, কিছু তো উপায় নিশ্চয়। আবিরার জন্য আমায় যা করতে হয় আমায় করতেই হবে। কোনো কিছুতেই আমার যায় আসে না। এবার আমি যা করতে চলেছি তা হয়তো আমার আর নম্রতার জন্য ভুল হবে, কিন্তু আবিরার জন্য সেটাই ঠিক। কি হলো, অবাক লাগছে নাকি আমাকে এখানে দেখে? তোমার কি মনে হলো আমাকে বাড়ির থেকে বের করে দিলে মানে আমি আবিরার জীবন থেকেও বেরিয়ে গেলাম? আবিরার আর আমার সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, আর আমি ওকে এখানে রেখে কোথাও যাব না। কথা ছিল তোমার সাথে কিছু। কিন্তু আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না। কথাটা একটু জরুরি। হোয়াট এভার ঈশান, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধুমাত্র আবিরার সাথে থাকতে চাই, আর তার জন্য আমি যা খুশি করতে পারি। তোমার কথা শুনতে চাই না আমি। তাহলে আমিও কারোর কথা শুনবো না। আবিরার জন্য যা আমার ঠিক মনে হবে আমি করব। ঈশান, এটা কি করছো তুমি?
করছো তুমি ঈশান? ঈশান, এটা কি করছো তুমি? কি কি করছোটা কি তুমি? শুধু আবিরার জন্য। ঈশান, ঈশান আমার হাত ছাড়ো। ঈশান না, ঈশান না, ঈশান না, এরকম করতে পারো না। আমার হাত ছাড়ো ঈশান, তুমি। প্রথম পাক আবিরার কাছে ওর মাকে ফেরানোর জন্য। দ্বিতীয় পাক আবিরার হাসি খুশি শৈশবের জন্য। ঈশান ছাড়ো, ঈশান ছাড়ো আমার। কি করছো তুমি? কি করছো কি তুমি? হ্যাঁ, মাথা ঠিক আছে কি তোমার? আবিরা, জ্ঞান ফিরলো তোমার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু! 1 মাস ধরে অজ্ঞান ছিলে, আজ জ্ঞান ফিরেছে। কে গো তুমি? আর আবিরার নাম ধরে ডাকছিলে কেন? কে এই আবিরা? ঈশান, ঈশান কি করছো তুমি? ছাড়ো আমার। কি করছো কি তুমি? এই শেষ পাক আবিরাকে এমন একটা জীবন দেওয়ার জন্য যেখানে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওর মা আর বাবা দুজনেই ওর সাথে থাকবে। ঈশান ছাড়ো আমার। না, ছাড়ো ঈশান, করো না এমন। আমাদের বিয়ে হয়ে গেল নম্রতা, হয়ে গেলাম আমরা আবিরার মা বাবা। ওই যে ক্যামেরা, হয়ে গেছে ওর মধ্যে সবকিছু রেকর্ড। এবারে হয়তো তোমার আর কোর্টে যাওয়ার দরকার হবে না। Do you remember your name?
ফ্যামিলির কারোর নাম্বার যদি আপনার মনে থাকে তাহলে আমাদের বলতে পারেন, আমরা ওনাদের কন্ট্যাক্ট করে বলতে পারবো। মঙ্গলসূত্র পড়েছে, মনে হচ্ছে বিবাহিতা। আর আবিরা কে? তোমার মেয়ে নাকি? ঈশান! হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! তুমি জোর করে কি করে আমার সাথে বিয়ে করতে পারো? আমাকে জিজ্ঞেস করো, আমাকে বলার পর আমার সাথে ডিসকাস করার প্রয়োজন বোধ করো না তুমি? হ্যাঁ, তোমার যা মনে হয়, যা ইচ্ছা হয় তাই করো তুমি। তোমার কোনো মাথা ব্যথা নেই অন্য ফিলিংস নিয়ে, তাই না? সেইটাই করো যেটা তোমার মনে হয়। আর তুমি কি করেছো? তুমিও তো তোমার ইচ্ছে মতো সবকিছু করেছো। আমাকে তো কোর্টে নিয়ে যাচ্ছিলে তুমি। কোর্টে নিয়ে গিয়ে ওখানে বাচ্চাকে নিয়ে লড়তে চেয়েছিলে। তুমি আজ অব্দি সেটাই করেছো যেটা তোমার জন্য ঠিক ছিল। সব সময় তুমি নিজেই ইচ্ছায় কাজ করেছো, নিজের সিদ্ধান্ত নিয়েছো। তোমার জন্য যা ঠিক ছিল তা সবার জন্য ঠিক ছিল। তোমার সিদ্ধান্তে যদি আমাকে একটু জায়গা দিতে তাহলে আজ আমাদের দুজনের এই অবস্থা হতো না। আমরা সেটেল করতাম দুজনে। আর যদি তোমার মনে হয় যে এটা আমি আমার জন্য করেছি তাহলে করেছি। আমি আমার মেয়ের জন্য করেছি, কথা শেষ। যা করার করে নাও। তুমি আমার সাথে এরকম কেন করলে? পিছনে আবিরা দেখছে। আরে আবিরা, তুমি হাসি খুশি ম্যামকে খুঁজছিলে তো? এরা দুজন বিয়ে করেছে, আর তাও এইভাবে? আবিরা, এসো এসো। এবারে হাসি খুশি ম্যাম আর কখনো তোমায় ছেড়ে যাবে না, তোমার সাথেই থাকবে। Give me your hand. তোমার ঘুম পেয়েছে তো? চলো এসো, বাবি এবার তোমাকে নিয়ে যাবে ভেতরে। চলো। আমি জানি না ভাই আমি এটা কেন করলাম, কি করে করলাম। ধরে নে যে আমি যা করেছি শুধু আবিরার জন্য করেছি। আমি ওর কষ্ট দেখতে পারছিলাম না। আবিরা নম্রতাকে মায়ের মতন ভালোবাসে, আর আবিরার এখন মায়ের প্রয়োজন। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এটাই ঠিক। আমি আবিরার ওপরে মাহীন একটা বাচ্চা হওয়ার ট্যাগ লাগাতে পারবো না। আমার তো কোনো বুদ্ধি কাজ করছে না। তোর আর ঈশানের জীবনে কত রকমই না মোড় এলো। প্রথমে তোর বিয়েটা ভেঙে যাওয়া, তারপর আবিরার জন্ম, আবিরার তোর থেকে আলাদা হওয়া, তারপর একদিন আবিরার জন্য তোর আবার ফিরে আসা, তারপর হিয়ার সর্বরাজের এভাবে চলে যাওয়া। আমরা তো ভেবেছিলাম যে তুই আর সর্বরাজ একসাথে থাকবি। তারপর পরিস্থিতি আর সময় চোখের পলকে এমন ভাবে বদলে গেল, আজ এভাবে তোদের বিয়ে হয়ে গেল। হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছা নম্রতা। উনি তোদের দুজনের ভাগ্যে এটাই লিখেছেন মা। আমি বেশি কিছু জানি না, তবে হয় সেটাই যেটা হওয়ার থাকে। তোর আর নম্রতার বিয়েটাও লেখা ছিল, তাই হয়েছে। আর এতে সমস্যাটা কোথায়? একটা সময় ছিল যখন তুই আর নম্রতা একে অপরকে ভালোবাসতিস, বিয়ে করতে চাইতিস, তাহলে এখন সমস্যাটা কি? আবির, নম্রতা আমার পাস্ট, আর আমার প্রেজেন্টে আমার পাস্টের কোনো জায়গা নেই। ঈশান, সত্যিটা অ্যাকসেপ্ট করতেই হবে।
হিয়া আর নেই। আর এই সত্যিটাও অ্যাকসেপ্ট করতে হবে যে নম্রতাই আবিরার মা। তুই আবিরার মা না, আর তুই তো আবিরার কাছেই থাকতে চেয়েছিলিস। এইভাবে নয় দাদু, এইভাবে নয়। তুমি ভাবো আমার ওপর দিয়ে ঠিক কি যাচ্ছে। মনে হচ্ছে যেন এমন মনে হচ্ছে যেন আমি শুধুমাত্র হিয়ার যাওয়ার অপেক্ষা করছিলাম, আর ও যেতেই আমি ওর জায়গাটা দখল করে নিলাম। এই কথাটা মনে করলে আমার ঘেন্না লাগছে দিদা। মা, এটা ভাববে বা কেন? আমরা কি জানি না সত্যিটা কি? দেখ নম্রতা, কে কখন কিভাবে কাকে পাবে সেটা উপরওয়ালা ঠিক করে রাখেন। আবিরাকে তুই জন্ম দিয়েছিস, কিন্তু 6 বছর ধরেই হিয়া ওকে মানুষ করেছে। ঈশানের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, হলো কার? হিয়ার। মা, হয়তো তোর কোনো ঋণ ছিল ওর কাছে, যেটা শোধ হয়ে গেছে আর ও চলে গেছে আমাদের ছেড়ে। এটা আমরা ভাবছি দিদা, কিন্তু এরকম কিচ্ছু না। ঈশান যা করেছে ভুল করেছে। আবিরার দেখাশোনা আমরা দুজন বিয়ে না করেও তো করতে পারতাম।